আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব জোসেফ এডিসনের ক্যারেক্টার অফ উইলিয়াম বেল। এই এসেটিতে জোসেফ এডিসন আমাদের সমাজের খুবই সিরিয়াস একটা ম্যাটার নিয়ে আলোচনা করেছেন। যে সমাজে যেসব ওয়েল নন ফ্যামিলিগুলো থাকে, সেই সব ফ্যামিলির ছোট ছেলেরা তাদের ডিগনিটি বা তাদের আর্থিক অবস্থা, সামাজিক পদমর্যাদা এসব কিছুর কারণে তারা কখনো তাদের ভিতরে যে ট্যালেন্টগুলো থাকে সেগুলো বের করে আনতে পারে না, এবং তাদের যে বড় ভাই বা বড় যারা থাকে তাদের দ্বারা অলওয়েজ ডমিনেট হয়, তাদের অ্যাসিস্ট্যান্ট হিসেবেই থেকে যায়। এতে করে তাদের ফিনান্সিয়াল অবস্থা কোনো কিছুর উন্নতি হয় না, পড়াশোনার দিক দিয়েও তারা অনেকভাবে পিছিয়ে পড়ে। এসব কিছু জোসেফ এডিসন এই ক্যারেক্টার অফ উইল উইম্বেলের মধ্য দিয়ে সমাজের এই সমস্যাগুলো তুলে ধরেছেন। ফার্স্টে আমরা উইল উইম্বেল কিভাবে স্যার রজারের সাথে পরিচিত হয় তা জানি। একদিন স্যার রজার তার যে স্পেক্টর ছিল তার সাথে কথা বলছিলেন, তখন একজন মেসেঞ্জার এসে তাকে একটি লেটার ও একটি মাছ এনে দেয়। এই লেটারটি দিয়েছিল উইল উইম্বেল। সে এই মাছটি ধরেছিল এবং সে জানায় স্যার রজারকে একটি লেটারের মধ্য দিয়ে এটা জানায় যে একদিন সে স্যার রজারের সাথে দেখা করবে এবং এই মাছটি দিয়ে ডিনার করবে। এতে করে তার যে স্পেক্টেটর ছিল স্যার রজারের, সে খুবই অবাক হয় যে এমন একটা অদ্ভুত ক্যারেক্টার, এবং তাকে দেখার ইচ্ছে পোষণ করে। স্যার দ্য স্পেক্টেটরের উইলিয়াম বেলকে দেখতে চাওয়ার অবশ্য কারণ ছিল, কারণ হচ্ছে যে স্যার রজার হঠাৎ করে একটা মাছ পাঠিয়ে কাউকে বলতে লাগলো যে আমি আপনার সাথে ডিনার করব। উইল উইম্বেল আরো জানায় যে স্যার রজারের জন্য সে একটি হুইপ ল্যাশেস নিয়ে আসবে। হুইপ ল্যাশেস মানে অ্যাজ এ গিফট স্যার রজারের জন্য আনবে। হুইপ ল্যাশেস মানে হচ্ছে যে চাবুককে বোঝানো হয়, সেটা তার জন্য গিফট হিসেবে নিয়ে আসবে। আর এবার হচ্ছে স্যার রেজারের যে উইল উইম্বেলের যে ক্যারেক্টার আছে তার সম্পর্কে বলি। তিনি হচ্ছেন একজন ওয়েল নন ফ্যামিলি থেকে বিলং করেন এবং তার বয়স 40 কি 50-এর মাঝামাঝি হবে। সে ফ্যামিলির একজন ছোট ছেলে, অনেক ট্যালেন্টেড হওয়া সত্ত্বেও সে তার ট্যালেন্ট সবকিছু ওয়েস্ট করে দিয়েছে। যেমন ওয়েল নন ফ্যামিলিগুলোর পরিবারের ছোট ছেলেগুলো হয় ঠিক তেমনি। সে স্বীকার করতে পারে, মানে সে খুবই ট্যালেন্ট, তার ট্যালেন্টগুলো কি কি ছিল সেটাই বলা হচ্ছে। সে একদল কুকুর নিয়ে খুবই ভালো শিকার করতে পারে এবং হ্যান্ডিক্রাফটস গুলোও ভালো বানাতে পারে। এছাড়া সে খুবই চেয়ারফুল এবং কাইন্ড পার্সন ছিল, যে কারণে সে যে কোনো ফ্যামিলিতে ইজিলি ওয়েলকাম ছিল। এছাড়া সকলে তাকে খুব পছন্দ করতো এবং সকলের জন্য সে কোনো না কিছু গিফট নিয়েই যেত। তারপর হচ্ছে দ্য অ্যারাইভাল অফ উইলিয়াম বেল, মানে যখন উইলিয়াম বেল স্যার রজারের সাথে দেখা করতে আসে তখন যা হয়। স্যার উইল উইম্বেল স্যার রজারের ঘরে আসেন যখন তিনি তাকে দর্শকদের সামনে নিজেকে ডিসক্রাইব করছিলেন। উইল উইম্বেল স্যার রজারের জন্য কিছু হ্যাজেল টুইংস নিয়ে আসে, মানে যাচ্ছে হ্যাজেলের কাঠি বোঝানো হয়, এবং সে সেগুলো কোথায় থেকে আনে? স্যার রজারের উট থেকে, যা সে পথে কুড়িয়ে পেয়েছিল, তাই সে তার জন্য নিয়ে আসে। এবং স্পেকটেটররা উইল উইম্বেলের মতো এমন একটা অদ্ভুত কেয়ারফুল একজনের সাথে দেখা হয়, খুব বেশি খুশি হয়। এরপর তারা সকলে ডিনার করে এবং উইলিয়াম বেলের আনা মাছটি তাকে সার্ভ করা হয়। সে বলতে থাকে কেমন করে সে মাছটি ধরে, ফিউচারে সে কি করবে, মানে তার সকল প্ল্যান, সে সবকিছু এখানে স্যার রজার বা সকলকে জানাতে থাকে। তার সাথে কথা বলার শেষে যে স্পেক্টেটর থাকে তার তার প্রতি খুবই দয়া ফিল হয়, কারণ সে এমন একটা ট্যালেন্টেড মানুষ হওয়ার পরও সে নিজের পায়ে দাঁড়াতে পারেনি। নিজের সব ট্যালেন্ট সে ওয়েস্ট করে দিয়েছিল আনইম্পর্টেন্ট কাজে। পরিবারের ছোট ছেলেরা না বিজনেস করতে পারে, কারণ তাদের বড় ভাইদের হাতে তাদের সকল দায়িত্ব থাকে। ইয়াঙ্গাররা শুধু জেন্টলম্যান হয়ে থেকে যায়, বাট সাকসেসফুল হতে পারে না, তাদের আর্থিক অবস্থাও ভালো করতে পারে না, আইডিয়ালি এদিক ওদিক সময় ব্যয় করে দেয়। উইলিয়াম বেলের ফ্যামিলির উচিত ছিল তার ট্যালেন্টটাকে বুঝিয়ে তাকে সেদিকে ধাবিত করা। এসব কিছু অথর মানে চিন্তা করতে থাকে আসলে তার সাথে কি করা উচিত ছিল। সে তার ট্যালেন্টগুলোকে উচিত জায়গায় প্রয়োগ করা দরকার ছিল, নাকি শুধু ফিশিং করে বা কারো বাসায় ঘুরে এগুলো ওয়েস্ট করা উচিত। তখন তিনি চিন্তা করেন যে ইংল্যান্ড হচ্ছে ট্রেন্ডিং নেশন, যেটা ইজিলি উইলিয়াম বেলের মতো ট্যালেন্টেড মানুষকে সুযোগ দিতে পারে এবং জীবনে জীবনে প্রসপার করতে সাহায্য করতে পারে, এবং তাদের ফ্যামিলির উচিত ছিল তাকে সেভাবে জীবনে উন্নত হতে সাহায্য করা। এইসব কিছু জোসেফ এডিসন দ্য ক্যারেক্টার অফ উইল উইম্বেল সম্পর্কে বলেন এই এসেতে। আশা করি বুঝতে পেরেছেন।